হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কি কালকের দিনটা সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমার কেমন কাটলো আর বলো না আমার কথা। কার যে কুনজর আমার উপরে পড়লো কে জানে। যেটাই ভালো কিছু করতে চাই খারাপটাই হচ্ছে, যাই ভালো কিছু করতে চাই উল্টোটাই হচ্ছে। এই দেখো না, কালকে সকাল সকাল রেডি হয়েছি, ফার্স্টে যাব বাবির স্কুলে, দেন ওখান থেকে যাব আমরা ঘুরতে। আর তারপরে কি হলো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে অবশ্যই। সুন্দর করে সেজে গুজে গেলাম, আর এমন হবে ভাবতেই পারিনি। দেখো, সরস্বতী পুজো নিয়ে কোনো প্ল্যানই ছিল না আমাদের। সকালবেলা হঠাৎ করেই প্ল্যান হলো, ফার্স্টে যাব বাবির স্কুল, দেন ওখান থেকে যাব আমরা ঘুরতে। এবার কোথায় ঘুরতে যাব সেসব কিছুই ঠিক হয়নি। আর বর বলছিল ব্যারাকপুরের ওদিকটাই যাবে। আমি বললাম দেখো, কিছুদিন আগেই আমরা ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে ঘুরে এসেছি, আমি আর ব্যারাকপুরের ওদিকে যাব না। কিন্তু আমাদের রাতে যেতেই হতো, কারণ আমার ভাবি বলে রেখেছে মাম্মা আমরা কিন্তু ডিনার ব্যারাকপুর দাদা বৌদিতেই করবো। আর তোমরা তো জানোই আমি দাদা বৌদি ছাড়া বিরিয়ানি কোথাও খাই না। সো আমরা রাতে যাওয়ার কথা ছিল ব্যারাকপুরে। তাই আমার বর বলছিল যে দুপুরেই যাই, ওখানে ঘুরে টুরে তারপরে রাতে ডিনার করে একেবারে ফিরবো। আমি বললাম না, কিছুদিন আগে যেহেতু গিয়েছি আমি আর ব্যারাকপুরে যাবো না, আমি একটু কলকাতা সাইডে যেতে চাই। আমার কথা তো বরে রাখতেই হবে, সেটা তো তোমরা জানোই যে আমার কথা আমার বরে কখনোই না করবে না। আমি যেটা বলবো সেটাই ফাইনাল। আর এই জন্যই আমাদের বিপদে পড়তে হয়। আমার কথা মতো চলতে গেলে বিপদে তো পড়তেই হবে। লাস্টে গিয়ে আমার বর বলবে দেখেছো তোমার কথার জন্যই এটা হলো। কি হয়েছে বা তোমাদেরকে বলি। আর আমার বরের একটা কথা আছে, মেয়েদের কথা শুনে চললে ভাই এরকম বিপদে পড়তেই হবে। কেন এরকম হয় আমি বুঝি না। আমি যেটা ডিসিশন নেবো সেটা ভুল হবেই। কেন হয় আমার সাথে? ওই তো বললাম তো, কুনজর পড়েছে কাউর, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আর আমি বুঝতেও পারছি সেটা। যাই হোক, আর বেশি কিছু বললাম না। আর এই দেখো, দেখতে পাচ্ছ ইয়েলো কালার শাড়ি পরা, এটা হচ্ছে আমার বাবি ক্লাস টিচার। বাবিকে ভীষণ ভালোবাসে, একটু আদর করছিল। ওর শরীরটা একটু খারাপ ছিল, কদিন স্কুল যাচ্ছিল না, সো এই জন্য ওকে একটু আদর করছিল। আর চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি। খুব সুন্দর হয়েছিল প্রতিমাটা, কিন্তু জানো তো আগের বছরের প্রতিমা বেশি সুন্দর লেগেছিলো, মুখটা খুব মিষ্টি ছিল। এবছরও সুন্দর, বাট আগের বারের ঠাকুরটা আমার বেশি ভালো লেগেছে। ও তারপরে যেটা বলছিলাম, স্কুল থেকে পার্সেল দিয়েছে ওদের বসে খাওয়ায় না, ওদের প্যাকেট দিয়ে দেয়। সো পার্সেল নিয়ে আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দেন বেরিয়েছিলাম ইকো পার্ক যাওয়ার উদ্দেশ্যে। আর তোমরা যারা সোদপুরে থাকো তারা তো জানোই এখান থেকে নিউ টাউন কতটা দূর। প্রায় 1.5 ঘন্টা লেগে গিয়েছিল আমাদের যেতে। আর 1.5 ঘন্টা জার্নি করে যাওয়ার পর গিয়ে দেখলাম ইকো পার্ক বন্ধ। ব্যাস হয়ে গেল। 1.5 ঘন্টা জার্নি করে যাওয়ার পর গিয়ে যদি দেখি গেট বন্ধ, তোমরাই বলো কেমন লাগে তখন। আমরা এখান থেকে বেরিয়েছি আই থিঙ্ক 2:30 বাজে, আমরা ওখানে 3:45-4টের মধ্যে ঢুকেছিলাম আই থিঙ্ক। আমার ঠিক টাইমটা মনে পড়ছে না, কিন্তু তোমরা এবার বলো এখান থেকে এতটা জার্নি করে যাওয়ার পর যদি দেখি গিয়ে গেট বন্ধ, তখন কেমন লাগে। আমার তো মাথাটা গরম হয়ে গিয়েছে, মানে কি বলবো, রাগও দেখাতে পারছি না বরের উপরে, কারণ বর বলেছিল চলো ব্যারাকপুরে যাই। এবার কিছু বলতেও পারছি না, উল্টো ও আমাকে বলছে দেখেছো তোমার কথা শুনলাম বলে এটা হলো। আমি আর কিছু বলতে পারছি না, আমি উল্টো বলছি তোমার জন্য, তোমার মন থেকে ইচ্ছেই ছিল না। ও বলছে হ্যাঁ আমি নিয়েও আসলাম, আবার আমি কথাও শুনবো। মানে কি বলবো, কালকে এত বিচ্ছিরি একটা দিন গেল আমার কিছু বলার নেই জাস্ট। যাই হোক, তারপর ওখান থেকে আমরা বললাম চল ভাবি তাহলে বিশ্ব বাংলা গেটে আমরা খাওয়া দাওয়া করে যাই। না হবে না, ওনার দাদা বৌদি ছাড়া উনি কোথাও খেতে পারবেন না, উনি খাবেন না বিশ্ব বাংলা গেটে। সো ওখানে 2টো ফটো তুলে আমরা বাড়ি যাব, আর কোথাও আমি যাব না, চলো বাড়ি যাব। দেন ওখান থেকে বাড়িতে এসে রেস্ট নিয়ে তারপর আমরা সন্ধ্যাবেলা ওই 8টা নাগাদ বেরালাম। আমাদের পাড়ার এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর করেছিল, প্যান্ডেল করেছিল, তোমাদের নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। এগুলো দেখে আমরা গিয়েছিলাম ব্যারাকপুর দাদা বৌদিতে। চলো বাই।